রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় কোথায় কোথায় সমাচার কোথায় কোথায় সমাচার কোথায় কোথায় সমাচার বর্তমান ১৩ মাসের সরকার কয় মাসের সরকার ১৩ মাসের আগারাইতে হইল বিয়ে পাচারাইতে বিদুয়ে জনগণ ভাবছে আজকে দেউতি বাজারে এক মুরব্বী কইল যে সরকার কাছে ব্যাপার নাই বলে কে কি হইল কয় তেলের লাইন দেখছেন বলে কি হয়েছে কয় ওরা কয় যে তেলের কোনো অভাব নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই বাংলাদেশের জনগণের কোন ক্ষমতার বাইরে কখনো যাবে না এগুলা সব ক্ষমতাবাজি কথা বলে ঠিক কিনা দালালি এগুলা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায় দেশটাকে দখল করার শুধুমাত্র একমাত্র কায়দা অতএব জনগণের রোষে পড়ার আগে রাজপথে রক্ত দেওয়ার আগে ফ্যাসিবাদ প্রসার হয়েছে সেই পর্যায়ে যাওয়ার আগে হয় গণতন্ত্রের আসলে মূল হাতিয়ার ছিল ২৪-এর গণঅভ্যুত্থান এই জনগণের গণঅভ্যুত্থান ভুলে গেলে বাংলাদেশের সকল মানুষকে ভুলে যাওয়ার নামান্তর ৫ কোটিরও মতো লোক হা ভোট দিয়েছে আর কোথায় কোন কানে যেন ট্রেনিং নিয়ে আসে সালাউদ্দিন সাহেব রিফারির ভূমিকা পালন করছেন জনগণ দর্শক এই রিফারি মানে না ঠিক কিনা শুনেন আমরা চাই টিকসই হোক ৫ বছর আমিরে জামাত বিরোধী দলনেতা বলছেন জনগণের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং বিশেষ করে গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা যদি চান জনগণকে নিয়ে রাজপথে এগুলো উদ্ধার করা হবে আর যদি ভালো থাকেন তাহলে আপনাদের সহযোগিতা করা হবে আজকের মিছিলের পর আর মিছিল করতে চাই না কিন্তু যদি ধোঁকা দেন ধোঁকা খাবেন শুধু ধোঁকা নয় পালাইতে বাধ্য হবেন শুধু পালাতে বাধ্য নয় এই মুনাফিকের চরিত্রে নিয়ে বাংলাদেশের জমিনে রাজপথে রাজনীতি করার চরিত্র নৈতিক চরিত্র হারিয়ে ফেলবেন আসুন সবাই মিলে এ কথা বলি গণভোটের কার্যকর করতে হবে এবং সংবিধান প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং সেই সাথে সাথে তেলের বর্তমান যে দুরবস্থা এখান থেকে জাতিকে উদ্ধার করতে না পারলে জ্বালানি মন্ত্রীর আজকেই আমরা তার পদত্যাগ চাই।